মানুষ যখন মিথ্যা স্বপ্ন আর আবেগের মধ্যে থাকে তখন মনে হয় জীবনটা অনেক সহজ, আর যখন বাস্তবতার মুখোমুখি দাঁড়ায় তখন বোঝা যায় জীবনটা কত কঠিন। তারাই সুখী যারা নিন্দা শুনে নিজেকে সংশোধন করতে পারে। সমাজ মানে কি? সমাজ মানে ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা। মুছে ফেলো চোখের জল, শক্ত করো মন। বাঁচতে হলে লড়তে হবে তোমায় সারাক্ষণ। নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই, কেননা পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী নষ্ট হয় না। জীবনের সব ঝড় আপনার ক্ষতি করতে আসে না, কিছু কিছু ঝড় আসে আপনার পথটা পরিষ্কার করে দেওয়ার জন্য। একটু খেয়াল রাখবে, মানিব্যাগের ভার বাড়াতে গিয়ে যেন পাপের ভার বেড়ে না যায়। কলম যতই দামি হোক, ভেতরে কালি না থাকলে যেমন তা মূল্যহীন, তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব না থাকলে সে শিক্ষা মূল্যহীন। তুমি যদি টাকা ধার করো তবে তুমি ব্যাংকের কাছে দায়বদ্ধ, আর যদি তুমি টাকার মালিক হও তাহলে ব্যাংক তোমার কাছে দায়বদ্ধ। আজকাল কথা কম বলতেই বেশি ভালো লাগে, কারণ আমি জানি কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম, কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক বেশি। চাকরিটা হয়ে গেলে বাবাকে আর কাজ করতে দেব না, এই রকম স্বপ্ন বুকে নিয়ে বেঁচে আছে হাজারো মধ্যবিত্ত পরিবারের সন্তান। সুখে থাকার সবচেয়ে সহজ উপায় হচ্ছে নিজের যা আছে তার ওপর সব সময় খুশি থাকা। মানুষের মতো চেহারা হলেই মানুষ হওয়া যায় না, মানুষ হতে হলে সবার আগে মনুষ্যত্ব অর্জন করতে হয়। সম্মান যদি করতেই হয় তাহলে গুণ দেখে করো, ধন সম্পত্তি দেখে নয়। বিশ্বাস যদি করতেই হয় নিজের ওপর করো, অন্যের ওপর নয়। কোথাও 3 জন থাকলে তৃতীয় জনকে বাদ দিয়ে 2 জন মিলে চুপি চুপি কথা বলবে না। কেউ যদি তোমাকে ভালো না বলে তাহলে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। সত্যি তো এটাই, তুমি সফল না হওয়া পর্যন্ত তোমার ব্যর্থতার গল্প কেউ শুনতে চাইবে না। অস্ত্রের আঘাত শুকিয়ে যায়, কিন্তু কথার আঘাত শুকায় না। তাই কাউকে কিছু বলার আগে একটু চিন্তা করে বলুন। খুব তাড়াতাড়ি রেগে যাওয়া মানুষগুলোর মনে প্রচুর পরিমাণে ভালোবাসা থাকে, যা সবাই বুঝতে পারে না। তুমি বড় হয়ে হয়তো বাবাকে 10,000 টাকা দামে জুতো কিনে দিতে পারবে, কিন্তু তিনি যে ছেঁড়া জুতো দিয়ে যৌবনের আহ্লাদ তিনি মারিয়ে তোমার জীবন সাজিয়েছেন সেটা কখনোই ফিরিয়ে দিতে পারবে না। মেয়েদের কষ্ট বোঝা অত সহজ নয়, শুধু এতটুকু জানুন, তাদের সেই বাড়িতে জায়গা হয় না যে বাড়িতে তারা জন্মায়। হারানোর ভয় আমায় দেখিও না, আমি নিজেই সব কিছু হারিয়ে তোমার কাছে এসেছিলাম। একটা সময় পর আমরা বুঝতে পারি আবেগ দিয়ে দুনিয়া চলে না, আর বাস্তবতা কখনো স্বপ্নের মতো হয় না। ভালো থাকার জন্য রাজপ্রাসাদের প্রয়োজন হয় না, মনের মতো একটা জীবন সঙ্গী হলেই হয়। একজন অপেক্ষায় থাকে আর একজন অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকে। অসাধারণ কাউকে ভালো না বেসে সাধারণ কাউকে ভালোবাসো, কারণ সেই মানুষটি তার ভালোবাসা দিয়ে তোমাকে অসাধারণ করে রাখবে। বাঙালি খুব পরিশ্রমী জাতি, এক হাতে ভাত খায় আর এক হাতে ফেসবুক চালায়। অর্থ যখন কথা বলে সত্য তখন চুপ থাকে। সময় বদলাতেও সময় লাগে, কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না। ভালো লাগার হাজারো মানুষ থাকতে পারে, কিন্তু ভালোবাসার মানুষ সে তো একজনই। 20 লক্ষ টাকার গাড়ি কিনে কী লাভ যদি সেই গাড়ির জানালা 2 টাকার জন্য বন্ধ থাকে। কাউকে দুর্বল মনে করবে না, মনে রাখবে 5 টাকার কলম কিন্তু 5 কোটি টাকার চেক লেখার কাজে লাগে। কাজের কারণে কখনো আমরা ক্লান্ত হয়ে পড়ি না, আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা
এবং বিরক্তির কারণে। সব মেয়েদের একটাই চাওয়া, বিয়েটা হবে পারিবারিকভাবে, কিন্তু পরিচয়টা যেন আগে থেকেই থাকে। অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায়। অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের ছিল না। কিছু মানুষ বড় স্বার্থপর, নিজের ভালো থাকার জন্য অন্যকে কষ্ট দিতে দ্বিতীয়বার ভাবে না। কষ্ট যখন চোখের জল হয়ে বেরিয়ে যায়, তখন নিজের হাত ছাড়া কেউ আপন হয় না চোখের জল মুছে দেওয়ার জন্য। একটা সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না, সেটার মর্যাদা দেওয়াটাও শিখতে হয়। মূল্যবান কিছু হারালে এতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় কাছের মানুষগুলো পরিবর্তন হলে। নিজের বাড়ি ভালো হোক বা খারাপ, নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদেও নেই। সব ছেলেরা শরীর খোঁজে না, কেউ কেউ একটু ভালোবাসা পেলেই নিজের সবটুকু বিলিয়ে দেয়। ছেড়ে চলে যাওয়া তো তার ইচ্ছে ছিল, পরিস্থিতি তো শুধু অজুহাত মাত্র। হাসতে নিজে শেখো, কারণ কাঁদতে তো সবাই শিখিয়ে দেবে। স্বপ্ন তাকে নিয়ে দেখো যে শুধু স্বপ্ন দেখাবে না, বাস্তবায়নও করবে, কিন্তু এমন কাউকে নিয়ে নয় যে স্বপ্ন দেখিয়ে নিজেই হারিয়ে যায়। নির্দিষ্ট কারো সাথে প্রতিদিন দীর্ঘ সময় ধরে কথা বলতে নেই, এতে মায়া বাড়ে, সাথে কষ্ট। জোর করে সম্পর্ক ধরে রাখার কোনো প্রয়োজন নেই। যে থাকার সে থাকবে, আর যে চলে যাওয়ার সে চলে যাবেই। মায়ের ছোট্ট পেটে সন্তানের জায়গা হয়, কিন্তু সন্তানের বড় ফ্ল্যাটে মায়ের জায়গা হয় না। উচিত কথা বলা মানুষগুলো সবসময় সবার কাছে একটু খারাপই হয়। রাগ আর ঝড় দুটোই একই জিনিস, থেমে যাওয়ার পর বোঝা যায় ক্ষতি কতটা হয়েছে। বাড়িতে যত মানুষই থাকুক না কেন, মা না থাকলে বাড়ি ফাঁকা লাগবেই। ঠকে তো তারাই বেশি যারা অল্পতেই অন্যকে আপন ভেবে বিশ্বাস করে ফেলে। সম্পর্ক পুরনো হলে প্রেমিকার চোখের জলও নাটক মনে হয়। দুটি সময় তোমার চরিত্রের পরিচয় পাওয়া যায়। যখন তোমার কাছে কিছু থাকে না, তখন তোমার ধৈর্য। যখন তোমার কাছে সব কিছু থাকে, তখন তোমার ব্যবহার। জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পরতে হয়, আর শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে। তবুও মানুষের অহংকার কমে না। শূন্য পকেট দেখেও বেকার ছেলেটার পাশে যে মেয়েটা থাকে, সাফল্যের পর সেই মেয়েটাই স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। সময় পেলে খোঁজ নেওয়া হলো দায়িত্ব, আর সময় বের করে খোঁজ নেওয়া হলো ভালোবাসা। বুদ্ধিমান মানুষেরা এই 10টি কথা কাউকে বলেন না। নাম্বার 1, কারো সম্পর্কে সমালোচনা করা। নাম্বার 2, কখনো কারো কথায় তর্ক করে না। নাম্বার 3, নিজের ঘরের কথা কখনো কারো সাথে আলোচনা করে না। নাম্বার 4, নিজের দুঃখ কষ্টের কথা কাউকে বলে না। নাম্বার 5, কারো সাথে চিৎকার করে কথা বলে না। নাম্বার 6, তাদের ব্যক্তিগত আর্থিক অবস্থার কথা। নাম্বার 7, নিজের দুর্বলতা এবং ভয়ের কথা। নাম্বার 8, ভবিষ্যৎ পরিকল্পনা এবং লক্ষ্যের কথা। নাম্বার 9, গোপন কৌশল এবং সাফল্যের সূত্রের কথা। নাম্বার 10, অন্যের প্রতি গোপন রাগ বা অসন্তোষের কথা।